হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসকর্ডের ইউজার নেম বের করবেন এবং ডিসকর্ড আইডি নাম্বার বের করবেন। বন্ধুরা, আপনারা যারা ইয়ারডপে কাজ করেন তারা কিন্তু জানেন ইয়ারডপে কাজ করতে গেলে ম্যাক্সিমাম টাইমেই আপনাদের কাছে ডিসকর্ডের ইউজার নেম এবং ডিসকর্ডের আইডি নাম্বার চায়। তো আপনারা অনেকেই জানেন না ডিসকর্ডের আইডি নাম্বার কিভাবে বের করতে হয়। যদিও আপনারা জানেন ডিসকর্ডের ইউজার নাম কীভাবে বের করতে হয়, কিন্তু আইডি নাম্বার কিভাবে বের করতে হয় সেটা জানেন না, যার কারণে আপনারা ইয়ারডপে সঠিকভাবে জয়েন করতে পারেন না এবং সেইখান থেকে প্রফিটও নিতে পারেন না। সো অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে এসএমএস দিয়ে বলছেন, ভাই ডিসকর্ড নিয়ে একটা ভিডিও মেক করেন কিভাবে আমরা ডিসকর্ডের ইউজার নেম এবং ডিসকর্ডের আইডি নাম্বারটা বের করতে পারি, একদম সহজভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিবেন। সো আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে আজকের এই ভিডিওটা মেক করা। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও যেহেতু আমি মেক করতেছি, তো আমিও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা প্রত্যেকেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। সো যাই হোক, আজকের ভিডিও শুরু করি, আর বেশি কথা বলবো না। তো আপনারা ডিসকর্ডের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা জানেন, কারণ ডিসকর্ডে অ্যাকাউন্ট খোলা একদম ইজি, ফোন নাম্বার দিয়েও খোলা যায় এবং ইমেল দিয়েও খোলা যায়। তো আমি সাজেস্ট করব আপনারা ইমেল দিয়ে ডিসকর্ডের অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে? তো ডিসকর্ডে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ডিসকর্ডের ভিতরে যাবেন। তো ডিসকর্ডে আসার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এই যে নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার একটা প্রোফাইলের অপশন আছে, ঠিক আছে? আপনি এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেমটা শো করবে, ঠিক আছে? এটা আমার হচ্ছে ইউজার নেম আকাশ ওয়াইটি হ্যাশ 9362। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু @ ব্যবহার করা যাবে না, কারণ @ ব্যবহার করা লাগে টুইটারের ইউজার নেমে, তারপর হচ্ছে আপনার টেলিগ্রামের ইউজার নেমে। এখানে কিন্তু ডিসকর্ডের এখানে কিন্তু @ ব্যবহার করা যাবে না, এখানে যা আছে তাই দিতে হবে। আমার আছে আকাশ ওইটি 9362। তো আপনার এরকম থাকবে, আপনার নাম দিয়ে যদি করেন, আপনার নামের পাশে হ্যাশ তারপর 4টা সংখ্যা থাকবে, এটা হচ্ছে আপনার ইউজার নেম। আর এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমি যেহেতু সৌদি আরবে থাকি, আমি সৌদি আরবের ফোন নাম্বার অ্যাড করে নিছি, আপনি বাংলাদেশের ফোন নাম্বার অ্যাড করে নেবেন। তো এটা হচ্ছে আপনার ইউজার নেম। কীভাবে আপনারা ইউজার নেম বের করবেন সেটা দেখাইলাম। এখন হচ্ছে আপনার ডিসকর্ডের আইডি নাম্বারটা কীভাবে বের করবেন, এটা কিন্তু খুবই জটিল, যার কারণে কিন্তু আপনারা বের করতে পারেন না। তো ডিসকর্ডের আইডি বের করার জন্য আপনারা কী করবেন, অ্যাগেইন এইখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এই অপশন কিন্তু দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে আসবেন, আসার পরে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটা এখানে দেখেন লেখা আছে অ্যাপ্রেন্স, ঠিক আছে? তো অনেকজনের অনেক অন্য অপশন থাকতে পারে, তো কী কী অপশন থাকবে আমি আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নয়। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডেভেলপার মুড, এটা আপনাকে মাস্ট ওপেন করতে হবে, ঠিক আছে? যেখানেই থাকুক ডেভেলপার মুড এটা আপনাকে ওপেন করতে হবে। তো আমি ডেভেলপার মুডটা ওপেন করে দিলাম। এটা না ওপেন করলে কিন্তু আপনাদের ডিসকর্ড আইডিটা বের হবে না। যাদের এটা ওপেন আছে তারাই ডিসকর্ড আইডিটা বের করতে পারবেন, যাদের ওপেন নাই তারা কিন্তু বের করতে পারবেন না, ঠিক আছে? তো এই ডেভেলপার মুডটা আমি ওপেন করে দিলাম, ঠিক আছে? তো অনেকের এই অ্যাফারেন্স এই লেখাটা থাকবে না, অনেকের অন্য লেখা থাকবে। তো কোন লেখা থাকবে সেটা দেখাচ্ছি আমি, ওয়েট। তো বন্ধুরা খেয়াল করেন, অনেকের এই লেখাটা থাকবে অ্যাডভান্স, তারপর এখানে ডেভেলপার মুড পাবেন, এইখানে আপনি এটা ইনেবল করে দিবেন, ঠিক আছে? তো এর মানে হচ্ছে এক একজনের এক এক অপশন থাকে কেন, অনেকের ডিসকর্ড আপডেট করা, অনেকের ডিসকর্ড আপডেট করা না, যার কারণে এরকম থাকে এবং ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, কারণ ডিসকর্ড আপডেট হলে এইগুলো চেঞ্জ হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই। আপনার ডিসকর্ডে আসবেন, আসার পরে আপনি কি করবেন, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে অনেক অপশন দেখতে পারবেন, ঠিক আছে? আমি যেগুলো বললাম এগুলো যদি আপনি না পান তাহলে এগুলো সবগুলোর ভিতরে আপনি ক্লিক করবেন। সবগুলোর ভিতরে ক্লিক করে দেখবেন যে ডেভেলপার মুড কোথায় আছে। ডেভেলপার মুড যেখানে আছে ওইখানে আপনি ইনেবল করে দিবেন, তাহলে আপনার ডিসকর্ডের আইডিটা পাবেন আর কি, তাছাড়া পাবেন না। তো যাই হোক, সবগুলো আপনি চেক করে ডেভেলপার মুডটা আপনি কি করবেন, ইনেবল করে দিবেন। এই ডেভেলপার মুডটা আপনি ইনেবল করে দিবেন। যখন ডেভেলপার মুডটা ইনেবল করবেন তখন আপনার ডিসকর্ড আইডিটা বের হবে। তারপরেও আপনি এমনি কিন্তু পাবেন না। এখন কিভাবে বের করবেন এখন দেখাচ্ছি। তো আপনি এখানে এই যে ডিসকর্ডের লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কোনো একটা চ্যানেলে ঢুকবেন। ঢোকার পরে আপনি মেসেজ দিবেন, বা যে ইয়ারডপে কাজ করবেন ওই ইয়ারডপে কিন্তু মেসেজ দেওয়া লাগে, জেনারেল মেসেজ, ঠিক আছে? এগুলো থাকে আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্সাম্পল আমি এইটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে দেখেন মেসেজ দেওয়ার মতো অনেক অপশন আছে। তো এই যে আমি এখানে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি একটা মেসেজ দিব, হাই দিয়ে দিলাম। হাই দেওয়ার পরে দেখেন এখানে আমার ডিসকর্ডের আইডিটা শো করতেছে, এই যে এখানে আকাশ ওয়াইটি। তো আমার এখানে লোগোটা কিন্তু শো করতেছে। তো আমি এই যে লোগোর উপরে ক্লিক করলাম। তো লোগোর উপরে ক্লিক করার পর এইখানে দেখেন
তিনটা ডট আছে, এই তিনটা ডটে আপনি ক্লিক করবেন। এই তিনটা ডটে যখন ক্লিক করবেন তখন দেখেন এই যে নিচের দিকে দেখেন লেখা আছে কপি আইডি। এই কপি আইডিতে আপনি যখন ক্লিক করবেন আপনার ডিসকোড আইডিটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি বের করতে পারবেন। থ্রি ডটে ক্লিক করবেন, এই যে কপি আইডিতে ক্লিক করবেন, আপনার ডিসকোড আইডিটা কপি হয়ে গেছে।